বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ অ্যান্ড ইসলামিক কলেজ রংপুর। আমি আজকে তোমাদের চতুর্থ ক্লাস নিব নবম অধ্যায়ের উপরে। আমরা নবম অধ্যায় শুরু করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। নবম অধ্যায়ের আজকে 4 নম্বর ক্লাস। আজকে এই 9.2 এর লাস্ট ক্লাস, আমাদের 9.2 এর আমরা শেষ ক্লাস নেব। এরপর আমরা 9.3 শুরু করবো। তা আমরা এখানে একটা অঙ্ক লিখেছি, দেখো। একটি রেলগাড়ি একটা স্টেশন হতে সরল রেলপথে যাত্রা করে অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম 1/n অংশ সমতরণে, শেষ 1/n অংশ সমমন্দনে এবং বাকি অংশ সমবেগে চলে, তবে প্রমাণ করে যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত হবে 1 + 1/m + 1/m:1। এখানে দেখো, একটা রেলগাড়ি একটা স্টেশন থেকে যাত্রা করে আরেকটা স্টেশনে গিয়ে থামছে বলা হয়েছে। একটা স্টেশন থেকে যাত্রা করে আরেকটা স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যদি মোট দূরত্বের প্রথম অংশ সমতলে যায়, আর শেষ অংশ যায় কি মন্দনে, আর বাকি অংশ যেটা মাঝখানে সেটা যাচ্ছে কি সমবেগে। আমরা ট্রেনে যদি আমরা উঠে থাকি বা বাসে, দেখবা ট্রেনের গাড়ি যখন একটা স্টেশন থেকে যাত্রা শুরু করে তখন তার গতিবেগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, তার মানে এটা ত্বরণে চলছে। আবার মাঝখানে কিছু অংশ মনে হবে যে রেলগাড়িটি একই বেগে যাচ্ছে, যে বেগের কোনো কম বেশি নেই, ওই বেগটাকে আমরা বলবো সমবেগ। আবার শেষে যখন অন্য একটা স্টেশনে গিয়ে থামতেছে তখন ওইটাকে আমরা বলবো কি মন্দন, তখন গাড়িখানাকে ধীরে ধীরে থামায় দিচ্ছে, তাহলে শেষে মন্দন হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এর মধ্যে দেখো যে প্রথম যে গাড়িটা ত্বরণ সৃষ্টি হলো, ত্বরণ সৃষ্টি হয়ে যে বেগ প্রাপ্ত হলো ওই বেগে কিছু দূর সমবেগে যাবে, তাহলে এটাই হবে তার সর্বোচ্চ বেগ। আবার শেষে যা ধীরে ধীরে বেগটা কমে যাবে, বেগটা বৃদ্ধি পাবে না, বেগ কমে কমতে কমতে অপর স্টেশনে গিয়ে কি থেমে যাবে, তখন বেগটা কি হবে, শূন্য হয়ে যাবে। এখানে আমরা ধরে নিচ্ছি এ একটা স্টেশন, ডি একটা স্টেশন। দেখো, এ একটা স্টেশন, ডি একটা স্টেশন। গাড়িখানা এ হতে যাত্রা করে, রেলগাড়ি স্টেশন এ হতে যাত্রা করে। t1 সময় বিতে পৌঁছে সর্বোচ্চ ভিবেগ প্রাপ্ত হয়েছে। আমরা লিখছি সর্বোচ্চ কি ভিবেগ প্রাপ্ত হলো। তাহলে এর থেকে বিতে যাইতে তার সময় লাগে t1, বেগ প্রাপ্ত হলো সর্বোচ্চ ভি। আবার যাত্রা করে এইখান থেকে আবার এই ভি সমবেগে একই বেগে যাত্রা করে ছিটতে আসলে t2 সময়। এইখানে বেগের কোনো পরিবর্তন হবে না, যে বেগ থাকবে ওই বেগেই চলবে। আর সি, আবার সবশেষে গাড়িটি সি হতে ভি বেগে যাত্রা করে, এখান থেকে আবার ভি বেগে যাত্রা করে t3 সময় ভি স্টেশনে পৌঁছে থেমে যায়, এখানে এসে থেমে যায়। তাহলে আমরা তিনটা ভাগ করছি এখানে। দেখো, তাহলে এই প্রথম অংশ t1 সময় যায়, মাঝের সমবেগ এই অংশ যায় t2 সময়, শেষে যায় t3। তাহলে এই অংশ হলো সমত্বরণে, এই অংশ হলো কি সমবেগে, আর এই অংশ হলো তোমার সমমন্দনে। তাহলে এখানে দেখো যে এইখান থেকে এর থেকে বিতে যেতে t1 সময় লাগে, ভি বেগ প্রাপ্ত হলো সর্বোচ্চ। আবার এই ভি বেগে যাচ্ছে সিতে আসলো, ভি বেগই থাকলো, তাহলে এখানে বেগের কোনো পরিবর্তন, সর্বোচ্চ ভি থাকলো। আবার এখান থেকে বেগ ধীরে ধীরে কমতে কমতে দ্বিতীয় বেগটা কি শূন্য হয়ে গেল, তাহলে এখানে এসে বেগ কি হয়, শূন্য। তাহলে এখানে মন্দন। তাহলে এই অংশ হলো তোমার ত্বরণ, এই অংশ হলো তোমার সমবেগ, আর এই অংশ হলো কি মন্দন। এখানে মোট সময় টি যদি ধরি তাহলে এটা হবে t1 + t2 + t3। ধরি এডি মোট দূরত্বটা x এবং গড় বেগ = w। তাহলে গড় বেগ যদি w হাতে গড় বেগ w হবে x বাই মোট দূরত্ব বাই মোট সময়, t1 + t2 + t3। এটা
আমরা চিত্রটা এখানে ছোট করে দিচ্ছি, যেহেতু আমি চিত্রটা মিশাই দিচ্ছি বোঝার জন্য আমরা এখানে ছোট করে চিত্র করতেছি। এটা এ, বি, সি, এটা ডি, এটা যা টি1 সময়, এটা টি2, এটা টি3, এটা ভি, এটা ভি। তাহলে শব্দ মতে তাহলে গাড়িখানা তার গতিপথের প্রথম অংশ মানে এবি অংশটা, এবি অংশ মোট দূরত্ব কত? এক্স এ কি বলা আছে? মোট দূরত্ব 1/m অংশ, এক্স এর 1/m, তার মানে এখানে লিখতে হবে x/m। আবার সিডি শেষ অংশটা একইভাবে x/n। তাহলে বিসি অংশটা হবে কত? এবি মাইনাস এবি প্লাস সিডি। এই অংশটা হলো এক্স, এটা হলো x/m প্লাস x/n। এর যদি কমন নেই, 1 minus 1/m minus 1/n। এবি অংশে গড়বেগ আমরা জানি দূরত্ব বি অংশের দূরত্ব হলো x/m, কত সময় যার t1 সময়, আদিবেগ 0, শেষ বেগ v ভাগ 2। এই এবি অংশের আদিবেগ হলো 0, শেষ বেগ হলো v, তাহলে গড়বেগ হলো আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ 2, আর মোট দূরত্ব হলো x/m, কত সময় যার t1 সময়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x/m equal to v_t1, অতএব t1 equal to 2x/mv। বিসি অংশে সমবেগে যায়, s equal to vt সূত্র অনুসারে, সমবেগের সূত্র যেতে এই অংশের সমবেগে যায়। তাহলে এখানে দূরত্ব হলো বিসি, বেগ হলো ভি, টি হলো টি2। এসিগুলি ভিটি সূত্র, বিসি অংশে এসিগুলি ভিটি সূত্র বিসি ইকুয়াল টু vt2, আর বিসি এর মান আমরা বের করে রাখছি x মাইনাস x/, এটা x minus 1 minus 1/m minus 1/m v_t2। এটা আমরা এক নম্বরে রাখি। তাহলে এটা হবে তোমার t2 equal to x/v 1 minus 1/m minus 1/n। নাম্বার 2 সিডি অংশে গড়বেগ x/n ভাগ t3, এটা সিডি অংশে এই অংশটার আদিবেগ হলো v, শেষ বেগ 0 ভাগ 2। তাহলে আবার দেখো শেষ বেগ এই শেষ অংশটার দূরত্ব হলো x/n, তাই দূরত্ব ভাগ সময়, এটা হলো গড়বেগ ইকুয়াল টু আদিবেগ প্লাস শেষ বেগ 0, যেহেতু গাড়িটা থেমে যায়। তাহলে এটা হবে আমাদের 2x/n equal to v_t3, অতএব t3 equal to 2x/nv। নাম্বার 3
এখন 1 যোগ 2 যোগ 3 সবগুলো যদি আমরা যোগ করি এখানে হবে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু এটা হলো 2x বাই mv প্লাস x বাই v 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n প্লাস এটা হলো 2s ভাগ nv। তাহলে t1 প্লাস t2 প্লাস t3 এখানে সব জায়গায় x বাই v কমন যাবে, x বাই v কমন গেলে এখানে যাবে 2 বাই m, x বাই v কমন গেলে এটা থাকবে, এই অংশটা থাকবে 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n প্লাস x বাই v কমন যাবে থাকবে 2 বাই n। তাহলে এখানে ভিটা আমরা এখানে নিলাম আর x ভাগ t1 প্লাস t2 নিচে দিলাম t3 ইকুয়াল, দেখো এটা বুঝে কিনা, আমরা ভিটাকে এই পাশে নিয়ে আসলাম আর t1 প্লাস t2 তে এটা নিচে দিলাম আর এখানে হবে 1 বাই m মাইনাস 2 বাই m থেকে 1 বাই m বিয়োগ করলে 1 বাই m, আবার 2 বাই n থেকে মাইনাস 1 বাই n বাদ দিলে প্লাস 1 বাই n। v এটা থেকে আমরা w পেয়েছি ঘর বেগ আগে বের করে রাখছি, তাহলে এটা হলো 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n। সাইডে তোমরা দিতে পারো ঘর w ইকুয়াল টু আমরা আগে বের করে রেখেছি যেটা, এটা লিখতে পারি h বাই t1 প্লাস t2 প্লাস t3 যেহেতু এটা আমরা বের করে রাখছি আগে। তাহলে এখানে হবে v ভাগ w 1 প্লাস 1 বাই m 1 বাই n, অতএব v ভাগ মানে অনুপাত 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n, কিছু নাই মানে 1 আছে, অতএব সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত ইকুয়াল 1 প্লাস 1 বাই m 1 বাই n 1। এটা তোমাদের প্রমাণ চাওয়া হয়েছে, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় খুব থাকে, বোর্ড পরীক্ষাতে থাকে, ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা অঙ্ক দেখো তোমরা, আমরা এর আগে একটা সমাধান করলাম আরেকটা অঙ্ক। f সমতলে চলন্ত কোন বস্তু কণা t1 t2 t3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দ্রুত অতিক্রম করে। প্রমাণ করো যে 1 বাই t1 মাইনাস 1 বাই t2 প্লাস 1 বাই t3 ইকুয়াল 3 বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এখানে আগে আমাদের এই কথাটা বুঝতে হবে, f সমতলে চলন্ত কোন বস্তু কণা t1 t2 t3 সময়ে যথাক্রমে সমান সমান ক্রমিক দ্রুত অতিক্রম করে। এর অর্থ হলো একটা বস্তু f সমতলে চলমান, একটা বস্তু f সমতলে চলমান, t1 সময়ে যতটুকু দূরত্ব যাবে t2 সময়ে এবং t3 সময়ে একই দূরত্ব যাবে। এখানে আমরা মনে করলাম যে বস্তু কণাটি এই t1 সময়ে a থেকে b তে যায়, বস্তু কণাটি t1 সময়ে a থেকে b তে যায়, আর t2 সময়ে b থেকে c তে যায়, আর t3 সময়ে c থেকে d তে যায়। তাহলে এই কয়টা দূরত্ব আমাদের তিনটা, a থেকে b, b হতে c, c হতে d, এই দূরত্বগুলো হলো সমান সমান ক্রমিক, মানে একটা শেষ হবে আর একটা শুরু হবে, একটা শেষ হবে আর একটা শুরু হবে। অর্থাৎ t1 এর দূরত্ব t1 সময়ে b বিন্দুতে কোণ ছিল, t1 এর দূরত্ব শেষ, তারপর t2 সময়ে যায় এই দূরত্ব c তে আসে, আবার t3 সময়ে c থেকে কোথায় যায় d তে। আমরা এটাই নিচে লিখেছি, ধরি f সমতলে চলন্ত একটি বস্তু কণা a হতে u আদি বেগে যাত্রা করে, a হতে u আদি বেগে যাত্রা করে t1 t2 এবং t3 সময় যথাক্রমে, তাহলে t1 সময় কোনছে b তে যথাক্রমে বলছি আমরা, তাহলে t1 সময় যায় b তে, আবার t2 সময় যায় b হতে c তে যায়, আবার t3 সময়ে c হতে d তে পৌঁছে, কত বেগ প্রাপ্ত হলো, b বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u1, c
সি বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u2 এবং ডি বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u3। তাহলে দেখো যে আমাদের এই বস্তুটা এর সমতলে চলে এই হতে ই আদিবে যাত্রা করে t1 সময় যায় b তে, t2 সময় যায় c তে, t3 সময় যায় d তে। বি বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u1, সি বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u2 আর ডি বিন্দুতে বেগ প্রাপ্ত হলো u3, যেহেতু সমত্বরণ আছে এখানে। আর এই দূরত্বগুলা কি বলা আছে, সমান সমান। তাহলে এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব সব সমান। তাহলে আমরা যদি ধরি AB equal to BC equal to CD equal to X, এই দূরত্বটা ধরলাম আমরা X। তাহলে অতএব মোট দূরত্ব কত হবে? তাহলে AD A থেকে D এই পর্যন্ত দূরত্ব হলে x plus x plus x 3x হবে, মোট দূরত্ব 3x। আর মোট সময় এবং মোট সময় equal to t1 plus t2 plus t3। এবি অংশে গড়বেগ, এই অংশের দূরত্ব হলো x সময় যায় t1 সময় আদিবে q শেষ বেগ q1 ভাগ 2 নাম্বার 1 দিলাম। আর বিসি অংশে আমরা চিত্রটা এখানে আবার বুঝাতে পারি, এখানে সাইড এই চিত্রটা আমরা মিশিয়ে দিচ্ছি a b c d u u1 u2 u3, এটা t1 সময়, এটা t2 সময়, এটা t3 সময়। তাহলে এই যে অংশে গড়বেগ, এই দূরত্ব ছিল x, এই দূরত্ব x, এই দূরত্ব x। তাহলে এক যদি হয় তাহলে আমাদের এখানে গড়বেগ হলো x দূরত্ব ভাগ সময় আর আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ 2। আর বিসি অংশে একই নিয়মে গড়বেগ x by t2 equal to আদিবেগ হলো u1 ভাগ u2, u1 plus u2 ভাগ 2 নাম্বার দিলাম আমরা 2। তবে সিডি অংশে গড়বেগ x by এখানে হবে t3, এটা আদিবেগ হলো u2, এই অংশটা c থেকে d আদিবেগ u2 প্লাস u3 ভাগ 2। এডি অংশে পুরোটাই, এডি অংশে তার এডি অংশে মোট দূরত্ব হলো 3x, মোট সময় হলো t1 প্লাস t2 প্লাস t3, আদিবেগ হলো u, শেষ বেগ হলো u3 ভাগ 2। এটা দিয়ে আমরা 3 নাম্বার, এটা 3 নাম্বার, এটা দিলাম আমরা 4 নাম্বার। আমাদের প্রমাণের দিকে খেয়াল করো, প্রমাণে একটা অংশ আছে 1/t1 minus 1/t2 minus plus 1/t3, এটা প্রমাণ করতে বলছে বাম পক্ষে। আর কি খেয়াল করো যে 1/t1 minus 1/t2 plus 1/t3 এটা প্রমাণ আছে। আমরা যদি একের দিকে তাকাই খেয়াল করো x/t1 এটার সাথে মিলে যায়, 2 এর দিকে যদি তাকাই x/t2 এটার সাথে মিলে যায়, 3 এর দিকে যদি তাকাই আমরা x/t3, তাহলে 1 থেকে তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে আমরা এটা বলতে পারি 1 থেকে 2 বিয়োগ করে 3 যোগ, 1 থেকে 2 বিয়োগ করে 3 যোগ। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 1 minus 2 plus 3, এটা আমরা পাবো x/t1 minus x/t2 plus x/t3 equal to
এটা হলো আমাদের ইউ প্লাস ইউ ওয়ান ভাগ টু, এটা মাইনাস হবে ইউ ওয়ান প্লাস ইউ টু ভাগ টু প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি ভাগ টু। এখানে আমি x কমন নিতে পারি, 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3 ইকুয়াল টু, এখানে লসাগু তো 2 হয়। আচ্ছা লসাগু দেখা দিই, লসাগু u প্লাস u1 মাইনাস u1 মাইনাস u2 প্লাস u2 প্লাস u3 x 1/t1 minus 1/t2 plus 1/t3 equal to এই 1 কাটা যাবে 2 কাটা যাবে, এখানে হবে u plus u3 ভাগ 2, x 1/t1 minus 1/t2 plus 1/t3 ইকুয়াল টু এই অংশটা একই, দেখো 4 নম্বরে। তাহলে এটা যদি একই হয় তাহলে এটা মান আমরা এটা বসাতে পারি 3x ভাগ t1 প্লাস t2 প্লাস t3। আমরা এখানে লিখে দিতে পারি 4 নং হতে মান বসানো হলো। উভয় পাশে যদি আমরা x পাতে 1/t1 minus 1/t2 plus 1/t3 equal to 3/t1 plus t2 plus t3। এটা প্রমাণ হয়ে গেল, আমরা একটা প্রমাণ হয়ে গেল। তো বাংলাটা খুব সহজ, এই প্রমাণ হয়ে গেল। আচ্ছা তোমাদের এখানে একটা বাড়ি কাজ দেখো, বাড়ি কাজটা খুব সহজ, অবশ্য পরীক্ষা অবশ্য আসে। যে রংপুর এক্সপ্রেস রংপুর স্টেশন হতে ছেড়ে পার্বতী স্টেশনে গিয়ে থামে, তার গতিপথের প্রথম হাফ অংশ সমতলে, শেষ 1/3 অংশ সমমন্দনে এবং অবশিষ্ট অংশ সমবেগে চলে। গাড়িটির সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 11:6 সঠিক কিনা যাচাই করো। এটা আমরা যে প্রথম যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা অনুপাতে করলেই হয়ে যাবে, আরো সহজ হবে। আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের অনুসরণী 9.2 আজকে আমাদের 4 নম্বর লেকচার হলো। আমরা নবম অধ্যায়ের অনুসরণী 9.2 এর 4টা লেকচার আমরা দিলাম, আর এই অনুসরণী আমরা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী দিন আমরা 5 নম্বর লেকচার যে দেব, সেখানে 9.3 শুরু করবো আমরা 9.3। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।